आज आपनादेर साथे शेयर करछि यूनिक स्टाइल अंडा मसाला और नरम तुलतुले परोटा। এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগবে খেতে। কিভাবে পারফেক্টলি ডিম সেদ্ধ করবেন এটা থেকে শুরু করে দারুণ স্বাদের মশলা গ্রেভি বানানোর A to Z পুরো প্রসেসই ভিডিওতে শেয়ার করেছি। এছাড়াও ঠিকভাবে পরোটা তৈরির পদ্ধতি যাতে পরোটা অনেকটা সময় পর্যন্ত নরম থাকবে তাও বলেছি। তো নমস্কার বন্ধুরা, রাকেশ ফুড হাবে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা পরোটার ডোয়ের জন্য ময়দা মেখে নেব। এর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তাতে মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে পরোটাটা বানাবো, তবে আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। 1 চামচ নুন আর 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে প্রথমে শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারেই থাকা দুধ আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করার পর ভালো করে পুরো ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে এটা পুরো দুধ দিয়েও মাখতে পারেন। দুধ দিলে পরোটাগুলো ভীষণ নরম হয় আর খেতে ভালো লাগে আর এক্সট্রা ফ্লেভারফুলও হয়। দেখুন পুরোটা মাখানোর পর এবারে অল্প অল্প করে জল অ্যাড করেছি আর ভালো করে জড়িয়ে নিয়েছি। এটার একটা স্টিকি ডো আমাদের মেখে নিতে হবে। এতটা নরম করে মাখার একটাই কারণ যাতে পরোটাগুলো ভীষণই নরম হয় আর খেতে ভালো হয়। যদি শক্ত করে মাখেন সেক্ষেত্রে পরে পরোটাগুলো জল টানবে আর শুকনো হয়ে যাবে। যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা পরিমাণই জল আমরা ব্যবহার করেছি, সেই জন্য পরোটা আমাদের ভীষণ নরম হবে। দেখুন স্টিকি ডো আমার তৈরি হয়ে গেছে, কিন্তু অল্প একটুখানি ময়দা দিয়ে স্টিকিনেসটা কমিয়েও নিচ্ছি, মানে যাতে হাত থেকে ছেড়ে যায়। সেই জন্য অল্প একটু ময়দা নিলাম, নিয়ে আবারও ভালো করে সবটা মেখে নিচ্ছি। এরকমভাবে ময়দা নিয়ে দেখে নিতে হবে যতক্ষণ না হাত থেকে মোটামুটিভাবে ছেড়ে যাচ্ছে। খুব বেশি ময়দা অ্যাড করলে হবে না, অল্প করে ময়দা অ্যাড করে দেখে নিতে হবে। দেখুন এটা মোটামুটি একটা ফর্মে আসছে। এই পর্যায়ে এটাকে এখান থেকে তুলে নেব, তুলে নিয়ে কিচেন টপের উপর এটাকে নিয়ে নেব। আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন কিচেন টপে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি, নিয়ে এবারে ডোটাকে দিয়ে নিলাম। ডোটা এবারে হাতে আবারও একটু ময়দা মেখে এরকম স্ট্রেচ করে করে মেখে নিতে হবে মিনিট 5। খুব ভালো করেই মাখতে হবে। এবার দেখুন এর মধ্যে একটু তেল অ্যাড করে দেবো যাতে এটা হাতে বেশি না লেগে আসে। আর কতটা স্ট্রেচ হচ্ছে দেখেই বুঝতে পারছেন, ছিঁড়ে যাচ্ছে না। 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে আবারও মেখে নেব। এটাও বেশ খানিকক্ষণ ধরে, মানে মিনিট 5 ধরেই মাখবো। দেখুন ডোটা অনেকটাই ফর্মে এসে গেছে, কিন্তু ভীষণই নরম। এবারে এটাকে আমরা যে বাটিতে মেখেছিলাম সেই বাটিতে রেখে নেব। উপর থেকে আরও কিছুটা রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। এই মাখাটা যত ভালো হবে পরোটা তত খেতে ভালো হবে আর নরম হবে। দেখুন এরকমভাবে ভালো করে মেখে নিয়েছি। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের পরোটার রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন, ভীষণই নরম। ওপর থেকে আবারও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 টেবিল চামচ তেলই আমি অ্যাড করলাম। এই তেলটা দিয়ে মাখিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। চলুন এই সময় আমরা আন্ডা কারিটা করে নিই। এর জন্য প্রথমে একটা বড় বাটিতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আমি আগেই। এবার তার মধ্যে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিলাম। জলে বয়েল চলে এসেছে। এবারে 6খানা রুম টেম্পারেচারে থাকা মুরগির ডিম আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি ফ্রিজে রাখেন ডিম তাহলে সেক্ষেত্রে আগে থাকতে বের করে নেবেন, তা নইলে কিন্তু অনেক সময় ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট অ্যাড করলে ডিম ফেটে যায়। আর মিডিয়াম ফ্লেমে আমি 6 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে দেখুন জল শুদ্ধই রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি জলটা ফেলে নিয়ে এসেছি। এবারে প্রথমেই কিচেন টপের উপরে এরকমভাবে হাত দিয়ে একটু গড়িয়ে নেব, মানে স্কিনটা ডিমের গা থেকে খুলে নেব। তারপরে আলতো করে খুলে নিলেই দেখবেন ডিমগুলো একদম ক্লিন বেরোবে। এবারে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি, আর 1/2 চামচ মতো নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সেদ্ধ ডিমগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কোট করে নেব। এই মশলার সঙ্গে যদি ডিমগুলো ভাজা হয় তাহলে খুব ভালো ফ্লেভারফুল হয়। আর দেখুন আমি ডিমগুলোর গায়ে হালকা করে একটা কাট লাগিয়ে অ্যাড করে নিচ্ছি, যাতে ডিমের ভেতরেও মশলার ফ্লেভারটা ঢুকতে পারে। এবারে খুব ভালো করে এগুলোকে মশলার সঙ্গে মেখে নেব। আমি এখানে মুরগির ডিম দিয়ে করছি, তবে আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই আন্ডা মশলাটা বানিয়ে ফেলতে পারেন। আর আমার চ্যানেলে
আপনাদের জানিয়ে রাখি এরকম আরও অনেক ডিমের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর, তাতে খুব অল্প 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি। দেখুন জিরেটা ক্র্যাকেল হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। এবারে বাকি যে মশলাটা ছিল সেটাতে অল্প একটু জল দিয়ে সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে সিম আঁচে একটু নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিচ্ছি, যাতে মশলাটাও ডিমের মধ্যে ভেতরে ঢুকতে পারে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। এইভাবে সমানেই নাড়াচাড়া করে মিনিট 2-3 আমি রান্না করে নিয়েছি। দেখুন তেল ফের বের হয়ে এসছে আর কোনো জল নেই, আর ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজারও দরকার নেই। এবারে দেখুন আবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাস বার্নারের উপর, তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি। এবারে 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি। সিম আছে জিরেটা ক্র্যাকেল হলে এর মধ্যে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যান্ড চপারে চপ করে আমি অ্যাড করে দিয়েছি। এবারে সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। সমানেই নাড়াচাড়া করছি, তাই জন্য পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। এবারে 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা অ্যাড করে দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আধ ভাজার উপর হয়ে গেছে। এই পর্যায়ে 3খানা মিডিয়াম সাইজের টমেটো আমি হ্যান্ড চপারে চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। হ্যান্ড চপারে চপ করলে গ্রেভিটা খুব ভালো হয়, একটু ঘন ঘন হয়। 1/2 চামচ মতো নুন এই পর্যায়ে অ্যাড করে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়েছি। আর এখানে কোনো জল ব্যবহার করিনি, টমেটোর রস থেকে যে জল বেরিয়েছে সেই জলই মশলাটা আমাদের কষা হয়ে যাবে। আর সিম আছে সমানেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবারে আধ বাটি পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি আর টক দইয়ের বাটি ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একসঙ্গে সিম আঁচেই ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। আপনারা যদি দই ভালো করে ফেটিয়ে ব্যবহার করেন তাহলে ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে নিয়ে অ্যাড করবেন। আর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে গ্রেভির মধ্যে ধনেপাতার ফ্লেভারটা ভালো মতন আসে। এবারে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 5-7 রান্না করে নিচ্ছি। দেখুন তেল পুরো বের হয়ে এসছে আর মশলার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আরও 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম, কারণ নুন তা নইলে কম হবে। আমি টোটাল 1 চামচ নুন অ্যাড করেছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা আমাদের খুব ভালো মতন কষে গেছে। মশলাটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে আমরা ডিমটা যে রেডি করে রেখেছিলাম সেই সবটা মশলা শুদ্ধ অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই আন্ডা মশলাটা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটির সঙ্গেও খেতে পারেন, সবের সঙ্গেই খুবই ভালো জমে। 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর শেষে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আন্ডা মশলা। এবার এটাকে নামিয়ে প্লেটিংও করে নিলাম। বন্ধুরা আমার মতন করে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। এবারে পরোটার জন্য ডোটা আমাদের কীরকম সেট হয়েছে আমরা এবার দেখে নিই। দেখুন ডোটা আগের থেকে আরও অনেক নরম হয়ে গেছে আর সেটও হয়ে গেছে। এবারে হাত দিয়ে ডোটাকে তুলে নেব। একটু ভালো করে তার আগে ভালো করে চটকে মেখেও নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা ভীষণই নরম আছে, এই জন্য হাতে একটু তেল মেখে করলে এই কাজটা খুব ভালো হয়। এবার এর থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। যেহেতু পরোটা সেজন্য একটু মোটা মোটা করে লেচি কাটছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট লেচি কেটে নিতে পারেন। এবারে হাত দিয়ে ঘুরিয়ে লেচিটা স্মুথও করে নিয়েছি। এবারে কিচেন টপের উপর হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি আগে, তারপর তার মধ্যে একটা রুটি নিয়ে পরোটা রুটি নিয়ে বেলে নিচ্ছি। এরকমভাবে একটু বড় করে বেলে নিয়েছি। আর দেখুন দুটো ধার এনে মধ্যিখানে দিলাম, তারপরে আবারও ফোল্ড করে নিচ্ছি, মানে 4 ভাঁজ করে নিচ্ছি আর কি। আমি 4 ভাঁজ করে পরোটা চৌকো চৌকো বানাচ্ছি, তবে আপনারা চাইলে গোল পরোটাও বানিয়ে নিতে পারেন। দিয়ে আবারও বেলে নিচ্ছি। একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেল। গ্যাস বার্নারের উপরে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে এই পরোটাটা তুলে অ্যাড করে দিচ্ছি। তাওয়াটা মোটামুটি গরমও হয়ে গেছে। দেখুন একটুখানি একদিক সেট হওয়ার পর আবার উল্টে নিয়েছি।
অপর পিঠটাও হালকা করে সেঁকে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে একটু চেপে চেপে ধারগুলো সেঁকে নিতে হবে। তারপরে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো। আপনারা যদি বেশি তেল দিয়ে ভাজা খেতে চান বেশি তেল করবেন, কম তেল চাইলে কম তেলও করতে পারেন। আমি মোটামুটি তেল অ্যাড করছি, ওপরটা একটু মাখিয়ে দিলাম। এবারে আবার উল্টে নিচ্ছি, নিয়ে অপর পিঠটাও একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমেই অনেকটাই তেল ব্যবহার করেছি, সেই জন্য এই পর্যায়ে খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে দিতেই পারেন। দেখুন উল্টে পাল্টে পুরো লালচে করে চেপে চেপে আমি ভেজে নিয়েছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা টেম্পটিং হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।